এভরিওয়ান, এখন এসেছি আমি পাক্কি বিরিয়ানি রান্না করতে। খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, বাট আমি পুরো প্রসেসটা দেখাবো না। ঝটপট করে চাল সিদ্ধ করতে দিয়ে দিলাম। জাস্ট 80% হয়ে গেলে এটাকে ঝরিয়ে নিতে হবে। এখন মাংস ধুয়ে নিলাম, বাট মাংস রান্নার প্রসেসটা আমি ভুলে গেছি, তাই ভিডিওটা অ্যাড করতে পারিনি, মানে ভিডিওই করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। মাংস রান্না আপনি যেভাবে উই অল নো হাউ টু কুক মিট। আপনারা রেডিমিক্স মাংসের মশলা দিয়ে মাংসটা রান্না করে ফেলতে পারেন, বা বাড়িতে থাকা যত রকমের মাংসের মশলা আছে সেটা দিয়ে কষা মাংসটা রান্না করে ফেলবেন। একদম পুরোপুরি রান্না করে ফেলতে হবে। এই যে তারপর 2টি লেয়ার 3টি 4টি লেয়ারে করতে পারেন। আমি জাস্ট 2টি লেয়ারে করছি। প্রথমে একটা লেয়ারের উপর চাল দেবো, তারপর মাংস দিয়ে যত রকমের ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা আলু, কাঁচামরিচ, বাটার বা ঘি, কিশমিশ, একটু কালারফুল দেখানোর জন্য আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। আমিও ফুড কালার ইউজ করেছি, বাদাম। এই যে আমি এখন কিশমিশ দিয়ে দিচ্ছি, ফুড কালার ইউজ করছি। এটা দিলে হয় কি, একটু সুন্দর দেখা যায়, দেখতে আসলে খুব কালারফুল লাগে। মানে নামানোর পরে যখন মিক্সড করা হয় তখন জায়গায় একটু অরেঞ্জ কালার একটা চলে আসে, বেশ ভালো লাগে। যাই হোক, আমার পুরোপুরি লেয়ারটা কমপ্লিট, আমি দমে দিয়ে দিয়েছি। এই যে একটু ভার দিয়ে দিতে হবে যেন কোনোভাবে বাতাসটা বেরিয়ে না যায়। এটা খুব ইম্পর্টেন্ট। আর 5 মিনিটের জন্য দমে দিতে হবে। রেডি। এই তো আমার পাক্কি বিরিয়ানি। জানি না আসলে কেমন কী হয়েছে। বাড়িতে থাকা যতটুকু ইনগ্রেডিয়েন্টস ছিল তার মধ্যে দিয়ে চেষ্টা করছি পাক্কি বিরিয়ানিটা রান্না করতে, এবং ফার্স্ট টাইম। সো কতটুকু ভালো হয়েছে কেমন হয়েছে জানি না, তো খাওয়ার পর বুঝতে পারবো আসলে কেমন হয়েছে। রান্নার পর অবশ্যই সবাই বলেছে খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। ওই যে আমার বাড়ির সবাই খেতে বসে গেছে, এখন আমিও বসে যাব খেতে। কেমন হয়েছে এখন টেস্ট করার পালা। আসলে এটা ভীষণ ভালো হয়েছে খেতে, খুবই মজা হয়েছে। ফার্স্ট টাইম হিসেবে খুবই ভালো হয়েছে এবং সবাই প্রশংসা করছে, খুব ভালো হয়েছে। ওকে, এখন খাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।